আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি বন্ধুরা। আজকে রান্না বান্না ছাড়াও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর এই যে এখন তোমাদের রঙের খেলা, রঙে কত রকমের কেমিক্যাল থাকে, তো আমি বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ সুন্দর রং কালার বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তাহলে চলো আজকের রেসিপি ঝটপট শুরু করে দিই। দেখো এইখানে নিয়েছি আমি শিমুল ফুল। এই ফুলের এই যে কালারটা দেখছো কত সুন্দর লাগে দেখতে। আর এখন এই শিমুল ফুলটা ফুটে বন্ধুরা। আর এই কালারের ওপর ডিপেন্ড করে সকল পরিবারের বন্ধুরা। আমারও একটা নিজের পছন্দ আছে কালারের। তো বন্ধুরা এই শিমুল ফুল দিয়ে আমি একটা খুব সুন্দর কালার বানিয়ে দেখাবো তোমাদের, খুব ভালো লাগবে। আর রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, তোমরা আমাদের সঙ্গে থাকো। করে দিই এখানে পুঁই বাহান আছে, এই পুঁইয়ের দানাগুলো আমি ভেঙে নিব, পাকা পাকা দানাগুলো নিয়ে নিব। তো বন্ধুরা এই যে পুঁই দানা, এই পুঁই দানা যেগুলো রং আছে, কালার হয়েছে, পেকেছে, সেই দানাগুলো আমি এক এক করে ঝরিয়ে নিব। তোমাদের দেখাচ্ছি পুঁই দানাটা পেকেছে। আর এই যে রংটা দেখো কত সুন্দর একটা রং, আমার খুব পছন্দ এই রংটা বন্ধুরা। তো এইভাবে আমি পুঁই দানাটা ভেঙে নিব বন্ধুরা। এই যে পুঁই দানাটা আমি ভেঙে নিয়ে এসেছি। আর এটা পাকলে পাখিরা খেয়ে নেয়, ওদেরও তো খাবারের দরকার হয়। আর দেখো এই যে কালারটা দেখো কত সুন্দর। তো বন্ধুরা দেখো এই যে কেমিক্যাল ছাড়াও এই পুঁই দানাতে দারুণ একটা রং কালার। তোমাদের ভেঙে দেখাই, না বিশ্বাস করো, বাজার থেকে কিনে এনে রং আমাদের ব্যবহার করতে হয় সকলকে। আমরা খাবারও রংটা ব্যবহার করি বন্ধুরা। দেখো কতটা সুন্দর, এই যে কালারটা দেখো, এই যে দেখো। আর যেহেতু গুলা একদম জলের মতো, এই রংটা এইরকমই থাকবে, এটা ব্যবহার করবে তো কত সুন্দর দেখো বন্ধুরা। তোমাদের দেখাবো, তার জন্য সাইডে সরে রাখবো। এই শিমুল ফুলটা জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে নিব, কেননা ধুলো বালি কিংবা পাখি বসে, ফুলের একটা কোয়াশ থাকে, ফুলগুলো জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের কতটা সাহায্য করে, সাপোর্ট করে সামনে এগিয়ে যেতে বন্ধুরা। আমাদের ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। পরিষ্কার করে তুলে নিব জল পাল্টে, আমাদেরকেই থাকো তোমরা। জল পাল্টে পাল্টে ফুলগুলো ধুয়ে তুলে নিয়েছি। আর এই যে জলের কালারটা দেখো, এইখানে তো কোনো রঙের ব্যবহার নাই, অথচ ফুলের একটা কত সুন্দর রং দেখো, কালারটা দেখো। উজালার যে কালার হয়, একদম উজালার মতো ফুলের এই কালারটা হবে বন্ধুরা। এই যে দেখো পানিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে উজালার মতো, এইখানে দেখো লাগছে যে উজালার কালার। আর এই ফুল যে দারুণ কালার হয়, জলটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো আজকে রেসিপি তোমরা যে কেমন হবে। দারুণ দারুণ একদম মজার রেসিপি বন্ধুরা, কেননা এই রং সকলের প্রয়োজন আর সকলের ক্ষেত্রে দরকার। আজকে রঙের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি সামনে। তো চলো এইবার আমি একদম চলে যাব সরাসরি রান্নার কাছে। দেখো উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো মগের 1 মগ জল। প্রথমে জলটা দিয়ে দিয়েছি, যতটা জল লাগবে সেই অনুযায়ী জলটা দিয়েছি। আর এই যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ফুলগুলা, এবার জলে দিয়ে দিব। আলি দিয়ে দেখো এই যে ফুট ধরেছে, এই যে ফুটছে। এইবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকবো, দিয়ে সিদ্ধ করে নিব। এইভাবে খুব সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ফুলের যে একটা কষ দেখো, এই কষটা বেরিয়ে দেখো, কালারটা দেখো, এই যে দেখো একদম এই যে রঙের কালার দেখো, দেখে দারুণ লাগছে, অরিজিনাল আসল রং বন্ধুরা। এইখানে দেখো আর এটা সেদ্ধ হয়েছে। এবার আমি এই শিমুল ফুলটা ছেঁকে ছেঁকে তুলে ফেলে দিয়ে জলটা ছেঁকে নিব। দেখে নিশ্চয় বুঝতে পারছো কালার দেখো কতটা সুন্দর কালার। নিজেদের পছন্দ অনুযায়ী যে যেটা পছন্দ করো সেটা কি পছন্দ করে বেছে নিতে হয় বন্ধুরা। তার উপরে নিয়েছি একটা ছাকনা, এই ছাকনা নিয়েছি, এই ছাকনাতে শিমুল ফুলটা ছেঁকে নেব। এই যে দেখো তোমরা শুধু লক্ষ্য করবে যে শিমুল ফুলের কালারটা দেখো, আর এই জলটা দেখো, এই যে যে গামলাতে জলটা পড়ছে, জলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে
ঠিক পারবে বন্ধুরা। এই যে দেখো, আর ফুলটা সেদ্ধ হয়ে একদম গলা গলা হয়েছে। এইটা এবার ফেলে দেবো, ছেঁকে নিয়ে ফুলটার আর কাজ নেই বন্ধুরা। বন্ধুরা দেখো, এই যে জলটা পড়ছে, আর যত ঠান্ডা হবে কালারটা দেখো, তত ঠান্ডা অনুযায়ী কালারটাও বসবে। কত সুন্দর কালারটা বন্ধুরা। এই যে দেখো, ফুলটা যখন ধুয়েছি, জলটা তোমাদের দেখিয়েছি, নিয়েছি। এবার এই ছাকনাতে আবারও ডবল করে ছেঁকে নিব এই যে রঙটা। দেখো বন্ধুরা, কি দারুণ কালার। এই যে দেখো রঙটা, দেখো এই যে দেখে বুঝতে পারছো। দেখো এই যে দেখো, তোমাদের দেখায় কত দারুণ সুন্দর এই জল রঙটা বন্ধুরা। এই যে দেখো, এবার সাইডে একটা রং আমার রেডি হয়েছে, তোমাদের দুটো রং দেখাবো বলেছি। সাইডে এটা সরে রাখবো। আর এইখানে আবারও একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়েছিলাম পুঁইয়ের দানা। এই পুঁই দানাটা দেখো, এবার আমি এক এক করে নিয়ে নিব। আমার তো হাত আজকে রং হবেই, তার মানে আমার বিশাল পছন্দ এই রং। আর রংটা হলে আমার খুব খুশি লাগে, মনে খুশি হয়। আর রং সকলে দেখে পছন্দ করে। এই যে দেখো, এই যে পড়ছে, দেখো আমি গেলে রংটা বের করে নেব। তোমরা দেখো শুধু ভিডিওটা, পুরো ভিডিও দেখো বন্ধুরা। এই রংটা, এই যে দেখো, এইভাবেই টিপে টিপে নিব। পরে আবারও দেখাবো যে কি করছি। এই রংটাকেও আবার পরিষ্কার করে ছেঁকে নিব। এই যে দেখো, দেখে নিশ্চয় তোমাদের বিশ্বাস হচ্ছে, বুঝতে পারছো যে ঘরে কিভাবে রং তৈরি করতে হয়। গ্রাম বাংলা মায়েদের বুদ্ধি কতটা, বুদ্ধি খাটিয়ে নিজেরা কাজ করতে হয়। আর যে কোনো কাজ, ব্যবসা বলো, নিজের কাছে ছোটোখাটো কাজ হলো মনে বড় হয়, মনটা খুশি হয়। নিজে যদি কোনো একটা ছোটোখাটো কাজ করো, তাও সেটাই খুশি। এই যে এই রং, এত সুন্দর রং। দেখো দেখো, বাটিটা সাদা আর রংটা খেলছে কত বাটিতে। এই যে এইভাবে দিয়ে দিব, দিয়ে আমি রংটাকে, যে দেখো আসল রং। এইখানে এই রং দেখে কোনো ভয় করার দরকার নেই বন্ধুরা। বাজারের রং আমরা কিনে যেটা খাবারে খাই, সেই রংটা বিশেষ করে আমাদের ব্যবহার করি বন্ধুরা। রেসিপি যেহেতু বানাই, সেই রংটা খাবারে খাই বন্ধুরা। তো রং তো আমারও দরকার, এই রংটা থেকে যাবে, আমি কোনো খাবারও খাওয়া হবে। দেখো রংটা সবগুলো পুঁইদানা আমি গেলে নিয়েছি। আর বাটিটা দেখো, আর এইখানে যে বাটিটা আমি পুঁইদানা ভেঙে রেখেছিলাম, তাও দেখো কালারটা বন্ধুরা। আর একটা তোমাদের পদ্ধতি বলে দিই। এই যে রংটা যেমন আমি তৈরি করে নিচ্ছি, শুকনো গুঁড়ো রং তৈরি করলে কি করতে হবে এইখানে জানো? এই রংটা ছেঁকে নিচ্ছি, নিয়ে তোমাদের বলছি বন্ধুরা। এটা ছেঁকে নিব, একটা ছাকনার একটা বাটি নিয়েছি, খুব সুন্দর করে ছেঁকে নিব। দেখো সবটাকেই ভালোভাবে একটু ছেঁকে নিব, চিপে চিপে রসটা বের করে নিব এই রংটা। এই যে দেখো, দেখো বন্ধুরা, তোমরা যে রং কিনে খেলা করো, কিনতে হবে না। এই যে ঘরে বসে রং তৈরি করা হবে। আর এই যে দেখো বাটির রংটা, এটা ছাকনা দিয়ে ছেঁকে আমি বের করে নিব। আর শিমুল ফুল দিয়ে এইবার এই যে একটা জলের মতো গোলা রং হয়েছে। আর শুকনো রং তৈরি করতে হলে এই জলটাতে, রংটাতে কি ব্যবহার করতে হবে বন্ধুরা, তাও বলে দিই। শুকনো ঘরে ময়দা আছে, সেই ময়দা এই রঙের সাথে মেখে নিতে হবে। আমি রংটা দেখো ছেঁকে নিয়েছি, তোমাদের বোঝানোর জন্য বলছি। এই রংটাতে আমি শুকনো কিছুটা ময়দা ধরো দিয়ে দিলাম, সেই ময়দাটা একটু মেখে নিব, নিয়ে একটা থালাতে করে শুকাতে দিব। একদম ঝরঝরে করে এই রঙের সাথে ময়দা মেখে নিতে হবে। দিয়ে শুকনো করে থালাতে রোদে দিয়ে শুকিয়ে, বাড়িতে মিক্সচার গ্রাইন্ডে ওই শুকনো ময়দাটা রোদে দিলে শুকিয়ে যাবে। দিয়ে একটু তুমি গুঁড়ো করে নিবে, নিয়ে চালনিতে চেলে নিয়ে শুকনো তখন রং হয়ে যাবে বন্ধুরা। আর এটা হচ্ছে গোলা রং, জলের রং। দেখো রঙের কালারটা দেখো শুধু। তো দেখো আজকে দুটো রং আমার রেডি হয়েছে। হাতটা দেখো, হাতটা জল দিয়ে ধুয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি রংটা আমি মেখে। তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাই বন্ধুরা। এই রঙেও সাবান ব্যবহার, শ্যাম্পু ব্যবহার করতে হবে। এই যে বাটির জলটা দেখো, আগে তো প্রথমে আমি ধুয়েই নিয়েছি, তারপরেও হাত ধুচ্ছি বাটির জলটা।
আবার দেখো রং হয়েছে, আর হাতটাও রং হয়ে আছে। দুটো কালারের রং তৈরি করেছি। এইখানে দেখো আমি পুঁই দানার রং তৈরি করেছি। এটা কি রং বলে বন্ধুরা? তোমরাই নিজেরাই কমেন্ট করে জানাবে যে এটাকে কি রং বলে। এই যে এই রংটা তোমরাই নিজেরা কমেন্টে আমাকে জানাবে, এই রংটার কালারটা লিখে। বন্ধুরা দেখো রংটা দেখো কত সুন্দর। আর এইখানে দেখো শিমুল ফুল দিয়ে এই যে উজালা কালারের রং তৈরি করেছি। যেহেতু আজকে গোলা জল রং, তার জন্য আমি জল রংটাই তৈরি করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার আমি হাতে একটু মেখেও তোমাদের দেখাই। এর আগে পুঁই দানার রংটা আমি এইখানে মেখে নিয়েছি। এইবার আমি দেখো হাতে করে নিয়ে আবারও এই যে রংটা মেখে নেব। এই যে দেখো কত সুন্দর রং, দেখো এই যে দেখে বুঝতে পারছো, এই যে রঙেই ডুবেছে। দেখো দেখে নিশ্চয় বুঝতে পারছো যে কেমিক্যাল ছাড়া রং ঘরে কিভাবে তৈরি করা যায় বুদ্ধি দিয়ে। এটা নিজে আমি বুদ্ধি দিয়ে তৈরি করেছি। তো আশা করছি তোমাদের আজকের রেসিপি এই যে দেখো তো কেমন লেগেছে আজকে আমার রং। খুব ভালো লাগবে। ভালো লাগলে বিশেষ করে একটা মিষ্টি আঙ্গুলে লাইক করতে ভুলবেন না। একটা লাইক করতে পয়সা লাগে না। রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্ট, লাইক, শেয়ার করবে। আর অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করবে। তাহলে রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে প্রতিদিনের জন্য দেখা হচ্ছে। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।